ইথার যৌগ, তার সাধারণ সংকেত আমরা লিখতে পারি আর ও আর ড্যাশ, ধর লিখলাম এখানে আর 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 ড্যাশ কে আমরা অ্যালকিল আর আর ড্যাশ, এগুলোর কোনো একটা বা দুটোই অ্যালকিল অথবা অ্যারাইল গ্রুপ হতে পারে, অ্যালকিল বা অ্যারাইল গ্রুপ। ঠিক আছে, এই গ্রুপগুলোর উপরে ভিত্তি করে ইথারকে কয়েকটা প্রকারে ভাগ করা যায়। যেমন ধরো অ্যালিফেটিক ইথার, অ্যালিফেটিক ইথার তার মানে আর এবং আর ড্যাশ অ্যালকিল গ্রুপ হবে। এই যে আর এবং আর ড্যাশ অ্যালকিল গ্রুপ, এটা দুটো গ্রুপ একই হতে পারে, আবার দুটো গ্রুপ আলাদা হতে পারে। তাহলে অ্যালিফেটিক ইথার গুলোকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। একটাকে বলি সরল ইথার। মনে রাখবো সরল ইথার কি, যে ইথারের অক্সিজেন পরমাণুর দুই দিকের অ্যালকিল গ্রুপটা একই, তাকে বলবো সরল ইথার। এই টাইপটা হচ্ছে আর ও আর টাইপ, দুদিকের অ্যালকিল গ্রুপ গুলো একই হবে। এক্সাম্পল স্বরূপ ধরো CH3OCH3, এর একটা নাম আমরা জানি ডাই মিথাইল ইথার অথবা মিথক্সিমিথেন। আবার ধরো C2H5OC2H5, ডাই ইথাইল ইথার বা ইথক্সি ইথেন। তাহলে ইথার গুলোকে আমরা এই নামে রাখতে পারি। সরল ইথার কি জিনিস না, যেখানে দুই পার্শ্বস্থ অ্যালকিল গ্রুপ গুলো একই, ডাই মিথাইল ইথার নামগুলোকে লেখা অভ্যাস করবে, এবং ডাই ইথাইল ইথার বা ইথক্সি ইথেন। আর একটা টাইপকে আমরা বলি অ্যালিফেটিক ইথারের সেকেন্ড একটা টাইপকে বলি মিশ্র ইথার। এই মিশ্র ইথার গুলো কি না, আর ও আর ড্যাশ টাইপ, যেখানে আর নট ইকুয়াল টু আর ড্যাশ, দুটো অ্যালকিল গ্রুপ আলাদা হবে। যেমন C2H5OCH3, মিথাইল ইথাইল ইথার অথবা মিথক্সি ইথেন, আইপিএসি নাম মিথক্সি ইথেন। একটা গ্রুপ মিথাইল একটা গ্রুপ ইথাইল, তাহলে মিথাইল ইথাইল ইথার বা মিথক্সি ইথেন আইপিএসি নামকরণ হিসেবে ধরলে। তাহলে সরল ইথার দুই পার্শ্বস্থ অ্যালকিল গ্রুপ একই, মিশ্র ইথার দুই পার্শ্বস্থ অ্যালকিল গ্রুপ গুলো ভিন্ন। এছাড়া আর কি পেতে পারি আমরা না, অ্যারোমেটিক ইথার। অ্যারোমেটিক ইথারের কি, একটা পার্শ্বস্থ গ্রুপ অবশ্যই যেন অ্যারোমেটিক গ্রুপ হয়। যেমন PHOCH3, মিথক্সি বেনজিন। মিথক্সি বেনজিন, কিন্তু এর একটা নাম আছে, ডাক নাম অ্যানিসোল। মিথক্সি বেনজিনের একটা নাম আছে কি, অ্যানিসোল, অ্যারোমেটিক ইথারের মধ্যে। এছাড়া সাইক্লিক ইথারও হতে পারে। সাইক্লিক ইথার হতে পারে বৃত্তাকার, ক্রাউন ইথার হতে পারে। সাইক্লিক ইথার, ক্রাউন ইথার। ক্রাউন ইথার যেমন একাধিক অক্সিজেন পরমাণু থাকবে। এগুলোকে ক্রাউন ইথার বলে। 1 2 3 4 5 6, তাহলে 6 ক্রাউন 2,
দুটো অক্সিজেন, আর এটা হলো 2 4 6 8 আর 4 12 12 ক্রাউন 4। স্যার ক্রাউন ইথার গুলো স্যার মুকুটের মতো ক্রাউন দেখতে ইথার পাবো মানে স্যার, ক্রাউন ইথার না? মুকুটের মতন, এবং মাঝখানে যেমন মণিমুক্ত বসানো থাকে, সেই জন্য এগুলোকে ক্রাউন ইথার বলা হয়। দেখতে ঠিক ওই মুকুটের মতো, মণিমুক্তর মতন অক্সিজেন গুলো বসানো থাকে, ওটাকে ওই জন্য ক্রাউন ইথার বলে। এগুলো হচ্ছে ইথার যৌগগুলোর সাধারণ একটা পরিচিতি। এবারে সমাবয়বতা বা আইসোমেরিজম যখন আমরা পড়েছিলাম, এই সমাবয়বতা মেটামেরিজম, মেটামেরিজম এক প্রকার গঠনগত সমাবয়বতার অন্তর্গত। সেখানে কোনো দ্বিযোজী কার্যকরী মূলক, যেমন ইথার একটা দ্বিযোজী কার্যকরী মূলক, কিটোনের হতে পারে একটা দ্বিযোজী কার্যকরী মূলক, তাহলে ইত্যাদি, এরকম কোন দ্বিযোজী কার্যকরী মূলকের দুই পার্শ্বস্থ কার্বন শৃঙ্খলের ভিন্নতার জন্য যে সমাবয়বতা সৃষ্টি হয় তাকে মেটামেরিজম বলে। কোন দ্বিযোজী কার্যকরী মূলক, যেমন ধরো ইথার, তার দুই পার্শ্বস্থ কার্বন শৃঙ্খলটাকে আলাদা করতে হয়। ধরো CH3 CH2 O CH2 CH3, তাহলে ডান দিকটাই ইথাইল গ্রুপ CH2 CH3, বাঁ দিকটাতেও ইথাইল গ্রুপ, তাহলে এটা ডাই ইথাইল ইথার। এইটারই তাহলে দুদিকে দুটো করে কার্বনের চেন আছে। আমরা যদি একটা দিকে 3টে করে দিই, আর একটা দিকে একটা রাখি, তাহলে এটা কি হবে? একদিকটা মিথাইল একদিকটা প্রোপাইল হয়ে গেল। তাহলে মিথাইল প্রোপাইল ইথার, কিন্তু এগুলো আমি ডাক নাম লিখছি, এটা অ্যাকচুয়ালি মিথক্সিপ্রোপেন। মিথক্সিপ্রোপেন, এটা ইথক্সি ইথেন। তাহলে দেখতে পাচ্ছ কি, কোন দ্বিযোজী কার্যকরী মূলক তার দুই পার্শ্বস্থ কার্বন শৃঙ্খলকে আমি আলাদা করে দিলাম। এই যে সমাবয়বতাটা সৃষ্টি হলো, হ্যাঁ, এটার আর একটা গঠন কাঠামো আঁকা যাবে। একদিকটাই 3টে, একদিকটাই একটা রেখে 3টে চেনটাকে আমরা একটু সেকেন্ডারি কার্বনে যুক্ত করে দিলাম। এটার কিন্তু মিথাইল আইসোপ্রোপাইল ইথার বা 2-মিথক্সি প্রোপেন, আইপিএসি নাম ধরলে 2-মিথক্সি প্রোপেন। তাহলে দেখলাম কি, কোন দ্বিযোজী কার্যকরী মূলক যেমন ইথার, তার দুই পার্শ্বস্থ কার্বন শৃঙ্খলের ভিন্নতা করলে একটা সমবায়বতা পেলাম গঠনগত, তাকে আমরা বললাম মেটামেরিজম। এটাকে বলা হচ্ছে কি, মেটামেরিজম। মেটামেরিজম সৃষ্টি হতে গেলে এটা কিন্তু পয়েন্টেড যে ন্যূনতম মিনিমাম 4টি কার্বন প্রয়োজন। কোন ইথারের মেটামেরিজম হতে গেলে 4টি কার্বন প্রয়োজন। 4-এর কম কার্বন বিশিষ্ট ইথার মেটামেরিজম দেখাতে পারবে না। প্রস্তুতি কেমন করে তৈরি করা হবে? একটা মেথডকে আমরা বলবো অ্যালকিল হ্যালাইড থেকে।
অ্যালকিল হ্যালাইড থেকে প্রস্তুতি। অ্যালকিল হ্যালাইড বলতে যৌগটা আরএক্স টাইপ। তাহলে অ্যালকিল হ্যালাইড গুলিকে শুষ্ক সিলভার অক্সাইডের সাথে বিক্রিয়া করালে, অ্যালকিল হ্যালাইড গুলিকে শুষ্ক সিলভার অক্সাইডের সহ উত্তপ্ত করলে, ময়েস্ট সিলভার অক্সাইড হলে কিন্তু অ্যালকোহলে রূপান্তর হবে, সেটা অ্যালকিল হ্যালাইডের বিক্রিয়ায় পড়েছি AgOH বা Ag2O, H2O দিলে কিন্তু প্রতিস্থাপন বিক্রিয়া টাইপ হয়ে বা এখানে অ্যালকোহল হবে। কিন্তু যদি ড্রাই সিলভার অক্সাইড হয় তাহলে এখানে AgX অপনয়ন ঘটে যাবে এবং তৈরি হবে ROR ইথার। এক্সাম্পল স্বরূপ মিথাইল আয়োডাইডের সাথে যদি সিলভার অক্সাইড মিশিয়ে উত্তপ্ত করা হয় তাহলে ডাইমিথাইল ইথার তৈরি হবে। এই বিক্রিয়াটি যদি ইথাইল আয়োডাইডের সাথে ঘটানো হয়, ইটি লিখেছি, তোমরা C2H5 ও লিখতে পারো, তাহলে C2H5 ও C2H5 তাহলে ইটি ও ইটি और C2H5 ও C2H5 ডাই ইথাইল ইথার। সবসময় জেনারেল প্রসেসটাকে মনে রাখবে, সেই অনুযায়ী বিক্রিয়াগুলোকে বসাবে। যারা জেনারেল প্রসেসটা পারবে তার জায়গায় মিথাইল থাক কি ইথাইল থাক কি প্রোপাইল থাক আনসারটা পারবে, এই হিসেবে যাবে। নোট এখানে দিয়ে রাখো, এই পদ্ধতি সরল ইথার তৈরির জন্য উপযুক্ত। এই পদ্ধতি সরল ইথার তৈরির জন্য উপযুক্ত। কেন না, মিশ্র ইথার যদি তৈরি করতে হয় তাহলে আমাদের একাধিক ইথার ঘটে যাওয়ার সম্ভাবনা আছে। যেমন ভার্জ বিক্রিয়ার 2 রকম মিশ্র যদি অ্যালকিল হ্যালাইড নিতাম তখন 3 রকমের অ্যালকেন ঘটে যেত। সেই ধরনেরই যদি আমরা এখানে মিশ্র অ্যালকিল হ্যালাইড নিই তাহলে মিশ্র অনেকগুলো ইথার তৈরি হয়ে যাবে। তাহলে সরল ইথার তৈরির জন্য এটি উপযুক্ত পদ্ধতি। অ্যালকিল হ্যালাইড থেকে আরেকটি খুব উল্লেখযোগ্য পদ্ধতি বলতে হয়, তাকে আমরা বলি উইলিয়ামসন ইথার সংশ্লেষণ। উইলিয়ামসন ইথার সংশ্লেষণ। এই পদ্ধতিতে কি করা যায় না, এই পদ্ধতিতে সরল ইথার মিশ্র ইথার স্ট্র্যাটেজিক্যালি সব রকম আমরা উৎপন্ন করতে পারি। বিষয়বস্তুটি কি, প্লিজ সাইলেন্ট হয়ে যাও, কারো একটা মাইক অন আছে। বিষয়বস্তুটা হচ্ছে কোন অ্যালকক্সাইড যৌগের সাথে, হোয়াট ইজ অ্যালকক্সাইড না, অ্যালকোহলকে যখন ক্ষার ধাতুগুলো যেমন ধরো সোডিয়ামের সাথে আমরা যদি বিক্রিয়া করাই তাহলে হাইড্রোজেনটা ও হাইড্রোজেন গ্যাস আকারে নির্গত করে দেয়। এবং যেটা পড়ে থাকে RO-, এটাকে আমরা বলি অ্যাকচুয়ালি অ্যালকক্সাইড। যেমন ধরো মিথানল CH3OH, এটা না কার্বক্সিলিক অ্যাসিড নেই, কিন্তু অ্যালকোহল কিনা শনাক্ত করার জন্য খুব একটা ভালো পদ্ধতি যে একটা যৌগ ইথার না অ্যালকোহল। মনে রাখবে
অ্যালকোহলের এই যে বিক্রিয়াটা আমরা এখন আলোচনা করছি, এই বিক্রিয়াটা কিন্তু খুব অ্যালকোহলকে ইথার থেকে পৃথক করার খুব সহজ উপায়। ইথারে প্রতিস্থাপনযোগ্য প্রোটন নেই, অক্সিজেনের সঙ্গে যুক্ত কোনো প্রোটন থাকে না, ফলে সোডিয়ামের সঙ্গে বিক্রিয়া করে হাইড্রোজেন গ্যাসের বুদবুদ তৈরি করতে পারবে না ইথার। কিন্তু ইথানল ধাতব সোডিয়ামের সাথে বিক্রিয়া করে কিন্তু হাইড্রোজেন গ্যাসের বুদবুদ তৈরি করতে পারবে। যেমন ধরো C2H5OH ইথানল, এতে যদি ধাতব সোডিয়াম দেওয়া হয় তাহলে তৈরি হবে সোডিয়াম ইথক্সাইড C2H5O- Na+, আর হাইড্রোজেন গ্যাসের বুদবুদ তৈরি হবে। কিন্তু উল্লেখ কি বললাম আমি, এই বিক্রিয়াটাই যদি ধরো কার্যকরী মূলক ঘটিত সমবয়ব ডাইমিথাইল ইথারের সাথে ঘটানো হয়, সো ডাইমিথাইল ইথার সোডিয়ামের সঙ্গে হাইড্রোজেন গ্যাসের বুদবুদ তৈরি করবে না। তাহলে ইথার এবং অ্যালকোহলের এটা পার্থক্যকরণ। যাকে তার আমার উইলিয়ামসন পদ্ধতিতে কি প্রয়োজন হয় না, একটা অ্যালকক্সাইড যৌগ। অ্যালকোহল থেকে অ্যালকক্সাইড কেমন করে প্রস্তুত করব সেটা আমি পেয়ে গেলাম। এবার কার সঙ্গে কার বিক্রিয়া ঘটানো হবে? অ্যালকক্সাইড যৌগের সাথে অ্যালকিল হ্যালাইডের বিক্রিয়া ঘটাতে হবে। অ্যালকক্সাইড যৌগের সাথে, অ্যালকক্সাইড যৌগ RO- এর সাথে অ্যালকিল হ্যালাইডের বিক্রিয়া ঘটাতে হবে। তাহলে এটা আমাদের নিউক্লিওফাইল, অ্যালকক্সাইড নিউক্লিওফাইল, RX সাবস্ট্রেট। প্রতিস্থাপন বিক্রিয়া ঘটবে এক্ষেত্রে, নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন ঘটবে, এবং সাবস্টিটিউশন রিঅ্যাকশন ঘটে ইথার তৈরি হবে। সাবস্টিটিউশন রিঅ্যাকশন ঘটে ইথার তৈরি হবে। তাহলে আর ও আর ড্যাশ এইটিতে পরিণত হয়ে যাবে। এক্সাম্পল স্বরূপ সোডিয়াম মিথক্সাইড এর সাথে যদি ধরো মিথাইল ক্লোরাইড, মিথাইল ব্রোমাইড, মিথাইল আয়োডাইড যা খুশি নেওয়া হয়, তাহলে SN2 বিক্রিয়া ঘটবে এক্ষেত্রে, এবং প্রোডাক্ট হবে CH3OCH3। আবার ধরো সোডিয়াম ইথক্সাইডের সাথে যদি ইথাইল আয়োডাইডের ধরো বা ইথাইল ব্রোমাইডের বিক্রিয়া ঘটায়, তাহলে লিভিং অ্যাবিলিটি, এখানে লিভিং অ্যাবিলিটিটা আমাদেরকে মনে রাখতে হবে আয়োডিন গ্রেটার দেন ব্রোমিন গ্রেটার দেন ক্লোরিন। তাহলে সেই অনুযায়ী আমরা এখানে হ্যালাইডটাকে ঠিক করে নিতে পারবো। যত লিভিং অ্যাবিলিটি বাড়বে তত রিঅ্যাকশন রেটটাও ফাস্টার হবে। এবং অ্যাজ পার এটা একটা সাবস্টিটিউশন SN2 রিঅ্যাকশন টাইপ, তাই ডিগ্রি যত কম থাকবে রিঅ্যারেঞ্জমেন্ট রেটটাও কিন্তু ফাস্টার থাকবে। সাধারণত দেখা গেছে উইলিয়ামসন পদ্ধতিতে 1 ডিগ্রি এবং 2 ডিগ্রি গুলো বেশি সাফল্য আসে। তাহলে মিশ্র সরল ইথার এই পদ্ধতিতে সহজে বানাতে পারবো, কারণ যে সরল ইথার বানাবো একটা কার্বনের অ্যালকক্সাইড আর একটা কার্বনের আমরা অ্যালকিল হ্যালাইড নিয়ে নেব, দুদিকটা একই আছে। যদি মিশ্র ইথার তৈরি করতে হয়, পয়েন্ট আমার এখানেতে, যদি মিশ্র ইথার তৈরি করতে হয় তাহলে মনে রাখবে বড় অ্যালকিল গ্রুপটার অ্যালকক্সাইড ছোট অ্যালকিল গ্রুপটার অ্যালকিল হ্যালাইড নেওয়া হবে বা নিতে হবে। ধরো এই ইথারটা আমাকে প্রস্তুত করতে হবে, কি ইথারটা? মিথক্সি ইথেন। তাহলে বলবে আমাকে, কোয়েশ্চেনটা এই টাইপের হবে যে এই ইথারটাকে উইলিয়ামসন পদ্ধতিতে তৈরি করতে হলে তুমি কি কি বিকারক নেবে। তখন আমাকে ভাবতে হবে উইলিয়ামসন কি না, উইলিয়ামসন পদ্ধতিতে আসলে
অ্যালকিল যৌগের সাথে অ্যালকিল হ্যালাইডের বিক্রিয়া ঘটানো হয়। তাহলে কি রকম হবে না, আমরা যদি পাথওয়ে অনুযায়ী এটাকে ভাঙি, আমি এই দিকটাকেও ভাঙতে পারি, আমি এই দিকটাকেও ভাঙতে পারি। ধর আমার এটা এ পাথ, এটা বি, তাহলে এ পদ্ধতির বিয়োজন যদি ঘটে তাহলে কি নিচ্ছি, এই দিকটা অ্যালকক্সাইড, এখানটায় কেটেছি, তাহলে এই দিকটা অ্যালকক্সাইড হচ্ছে কি C2H5ONA, C2H5ONA, আর মিথাইল হ্যালাইড। কিন্তু যদি আমরা বি পথে ভাঙি, অক্সিজেনটা মিথাইলের সঙ্গে রাখবো, তাহলে আমার পাওনা হচ্ছে C2H5X প্লাস CH3O মাইনাস, এইরকম কিছু একটা হতে হয়। এই ক্ষেত্রে মনে রাখতে হবে কি, আমার খাতায় কি লিখে রাখতে হবে, যে মিশ্র ইথারের ক্ষেত্রে বড়টি অ্যালকক্সাইড, ছোটটি অ্যালকিল হ্যালাইড। আমি বিক্রিয়াটা যদি এর লিখতে যাই যে কি বিক্রিয়া হবে, তাহলে C2H5O মাইনাস, এটা নিউক্লিওফাইল, এ অ্যাটাক করছে ধরো মিথাইল আয়োডাইড আমরা নিয়েছি, এবং অ্যাজ পার SN2 রিঅ্যাকশন বিক্রিয়াটাকে আমরা যদি দেখাবার চেষ্টা করি, তাহলে এখানে একটা আমাদের SN2 বিক্রিয়া ঘটবে এবং মিথাইল ইথাইল ইথার তৈরি হবে। তো বলছে এটি কারেক্ট পদ্ধতি, কিন্তু দ্বিতীয় পদ্ধতিটাকে কেন নেব না, কোয়েশ্চেন মার্ক এটাও থাকতে পারে, কেন আমরা বি পাথটাকে নেব না, পাথ বি কেন নয়? তার কারণ দেখো, যাহা নিউক্লিওফাইল তাহাই তো ক্ষারক বেশ, আর আমার যদি বিটা হাইড্রোজেনের সংখ্যা বেশি থাকে, বড় অ্যালকিল হ্যালাইড নিলে বিটা হাইড্রোজেন কার্যকরীমূলক যে কার্বনে যুক্ত আলফা, এটা বিটা, তাহলে বিটা হাইড্রোজেন যদি বেশি থাকে, আমার একটা পসিবল পাথ তো প্রতিস্থাপন, কিন্তু বড় অ্যালকিল হ্যালাইড হলে বিটা হাইড্রোজেনটাকে যদি ও বের করে নেয়, তখন HX অপনয়ন ক্রিয়া ঘটবে। তাহলে আমরা কি লিখবো, যে ছোটটা অ্যালকক্সাইড এবং বড়টি অ্যালকিল হ্যালাইড নিলে, ছোটটি অ্যালকক্সাইড এবং বড়টি অ্যালকিল হ্যালাইড নিলে প্রতিস্থাপন বিক্রিয়ার পাশাপাশি HX অপনয়ন বিক্রিয়াও ঘটতে পারে। তাহলে আমরা যা এক্সপেক্ট করছি এটা তো হবে, কিন্তু এটা বেশি তৈরি হয়ে যেতে পারে। HX অপনয়ন বিক্রিয়া আলফা বিটা, আলফা কমা বিটা HX অপনয়ন, এই বিক্রিয়াটা ঘটবার সম্ভাবনা থাকবে। তাই উইলিয়ামসন পদ্ধতিতে বড়টা অ্যালকক্সাইড নিতে হয়, ছোটটা অ্যালকিল হ্যালাইড নিতে হয়, ছোটটায় বিটা হাইড্রোজেন কম থাকবে, তাই প্রতিস্থাপন বিক্রিয়াটাই প্রাধান্য পাবে, অপনয়ন বিক্রিয়াটা সেরকম ভাবে ঘটবে না। প্রবলেম তোমাদের জন্য রেখেছি, যে বলো তো দেখি, এই ইথারটাকে যদি উইলিয়ামসন পদ্ধতিতে তৈরি করতে হয় তাহলে কি বিক্রিয়ক ব্যবহার করব? তাহলে এই জাতীয় ইথার তৈরি করতে গেলে একটাই খেয়াল করব, কি বড় দিকটার সঙ্গে অক্সিজেনটাকে রাখবো, তাহলে টি বিউটক্সাইড আর মিথাইল হ্যালাইড। যেমন উদাহরণে বা বিক্রিয়াটা যদি দেখাতে বলে তখন আমরা এরকম নিতে পারি, সোডিয়াম টারসিয়ারি বিউটক্সাইড, এটা আমাদের নিউক্লিওফাইল, এবং মিথাইল আয়োডাইড, এটা আমাদের সাবস্ট্রেট। এখানে স্ট্রেট ফরওয়ার্ড একটা SN2 বিক্রিয়া হবে।
উল্টোটা করার অসুবিধাটা বলি। এখানে দেখো বিটা হাইড্রোজেন 9টা, তুমি যদি মিথক্সাইড ক্ষার ব্যবহার করতে, এটা যদি অ্যালকিল হ্যালাইড দিতে, আলফা বিটা অপনয়নটাই মুখ্য বিক্রিয়াজাত পদার্থ হতো। আবার ফেনলীয় ইথারগুলির ক্ষেত্রে মনে রাখবো কি আমরা, ফেনলীয় ইথার মানে অ্যানিসোল ধরো উইলিয়ামসন পদ্ধতি তৈরি করতে হবে। এক্ষেত্রে সর্বদা মনে রাখবে কি, যে ফেনক্সাইড নিতে হবে, উল্টোটা কোনোভাবে চলবে না। কারণ অ্যারোমেটিক হ্যালাইড গুলো সাধারণত প্রতিস্থাপন বিক্রিয়া করে না। সোডিয়াম ফেনেট বা সোডিয়াম ফেনক্সাইড এবং মিথাইল হ্যালাইড ব্যবহার করতে হবে অ্যানিসোলের ক্ষেত্রে। এক্সাম্পল স্বরূপ ধরো সোডিয়াম ফেনক্সাইড বা ফেনেটও বলে এটাকে, এর সাথে মিথাইল ব্রোমাইডের ধরো বিক্রিয়া ঘটানো হলো, তাহলে একটা SN2 বিক্রিয়া এখানে ঘটবে এবং অ্যানিসোল তৈরি হবে। কিন্তু একটি কথা যেটা আমাদেরকে খেয়াল রাখতে হবে কি, যে ডাইফিনাইল ইথার পিএইচ ও পিএইচ উইলিয়ামসন পদ্ধতিতে তৈরি করা যায় না। কেন না, পিএইচ এক্স টাইপের যে যৌগগুলো এরা প্রধানত প্রতিস্থাপন বিক্রিয়া করে না, তাই ডাইফিনাইল ইথার উইলিয়ামসন পদ্ধতিতে আমরা তৈরি করতে পারবো না। পদ্ধতি আমরা পড়ব অ্যালকোহলের নিরুদন। মানে অ্যালকোহলের নিরুদন বিক্রিয়া। এইখানে আমি একটু পুরনো বিক্রিয়া মনে করাই, ক্লাস 11-এ পড়েছিলাম ইথানলকে ঘন H2SO4 সহ 160 থেকে 180 ডিগ্রিতে উত্তপ্ত করলে কি হবে, কারো মনে আছে কি? অ্যালকিন হবে তো। এক অণু জল অপনয়ন হয়ে ইথিলিন হয়। এটা কিন্তু আলফা কমা বিটা H2O HOH অপনয়ন, কিন্তু এই বিক্রিয়াটা নয়। তাহলে কি করব না, মনে রাখবো অতিরিক্ত পরিমাণ অ্যালকোহলকে ঘন H2SO4 এর সাথে যদি উত্তপ্ত করা হয়, তাহলে 2 অণু অ্যালকোহল থেকে 1 অণু জল অপসারিত হয়ে ইথার উৎপন্ন হবে। তাহলে এখানে কি পড়লাম, যে অ্যালকোহলটাকে এক্সেস, এটা যদি লেখা থাকে, মানে এরকমই একটা বিক্রিয়া, ধরো বিক্রিয়াটা আমি এইভাবে সাজিয়ে দিয়েছি, পরীক্ষায় তোমাকে তো এইভাবে সাজিয়ে দেবে না, তোমার জন্য এই রকম করে লেখা থাকবে C2H5OH, এটা অতিরিক্ত বা এক্সেস কথাটা এখানে ধরো মেনশন আছে, দিয়ে এখানে concentrated H2SO4 and heat, what is the product and identify। এই অতিরিক্ত যদি অ্যালকোহলটা হয়, তাহলে 2 অণু অ্যালকোহল থেকে 1 অণু জল অপসারিত হয়ে ইথার তৈরি হবে। এই যেমন এখানে ইথানল থেকে ডাই ইথাইল ইথার হয়েছে। কিন্তু যদি অ্যালকোহলটা পরিমাণে কম থাকে, H2SO4 বেশি থাকে, টেম্পারেচার বেশি থাকে, সেই ক্ষেত্রে কিন্তু অপনয়ন বিক্রিয়াটি ঘটে যাবে।
তাহলে এক্সেস যদি মেনশন করে দেয় তখন আমরা ইথার প্রোডাক্টটা লিখব। তবে এই পদ্ধতিটি সরল ইথার তৈরির জন্য উপযুক্ত পদ্ধতি। এই বিক্রিয়াটাই যদি অতিরিক্ত পরিমাণ অ্যালকোহল বাষ্পকে উত্তপ্ত অ্যালুমিনা মানে Al2O3, তাহলে উত্তপ্ত অ্যালুমিনার উপস্থিতিতে অতিরিক্ত পরিমাণ অ্যালকোহল বাষ্প চালনা করলে 2 অণু অ্যালকোহল থেকে 1 অণু জল নিরুদিত হয়ে ইথার উৎপন্ন হয়। এই টাইপের বিক্রিয়া দ্বারা ইথানল থেকে ইথিলিনও তৈরি করা হয়। সেটা অ্যালকোহলটার পরিমাণ কম, Al2O3 এবং 300 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় উত্তপ্ত অ্যালুমিনার উপর দিয়ে ইথানল বাষ্প চালনা করলে আলফা বিটা H2O অপনয়ন ঘটে ইথিলিন তৈরি হয়। এখানে অতিরিক্ত অ্যালকোহল বাষ্পকে উত্তপ্ত অ্যালুমিনার উপর দিয়ে চালনা করলে 2 অণু অ্যালকোহল থেকে 1 অণু জল অপসারিত হয়ে ইথারে পরিণত হবে। আর একটা টাইপ আছে, সেটা বলছে কি কোন আলফা হ্যালো ইথার, এটা হচ্ছে আলফা ক্লোরো ডাইমিথাইল ইথার। আলফা ক্লোরো, আলফা পজিশনে একটা ক্লোরিন আছে, এর সাথে যদি ধরো একটা গ্রিগনার্ড বিকারকের বিক্রিয়া ঘটানো হয় তাহলে এখানে একটা কমন প্রতিস্থাপন ঘটে। আমরা জানি গ্রিগনার্ড বিকারকের মিথাইল গ্রুপটা, অ্যালকিল গ্রুপটা কিন্তু আমাদের নিউক্লিওফাইল। গ্রিগনার্ড বিকারকের অ্যালকিল গ্রুপটা নিউক্লিওফাইল। এখানে একটা প্রতিস্থাপন বিক্রিয়া ঘটে এবং CH3O CH2CH3, মানে এটা আসলে ইথারের কার্বনটা বাড়ানোর একটা পদ্ধতি বলতে পারো। আলফা ক্লোরো ডাইমিথাইল ইথারের সাথে CH3MgCl এর বিক্রিয়া ঘটিয়ে ক্লোরিনটাকে প্রতিস্থাপন করলাম আমরা অ্যালকিল গ্রুপ দ্বারা। তাহলে আলফা ক্লোরো ডাইমিথাইল ইথারের সাথে গ্রিগনার্ড বিকারকের বিক্রিয়া দ্বারা আমরা তৈরি করতে পারলাম মিথক্সি ইথেন। এটা আরেকটা পদ্ধতি বলা যায়। ইথারের প্রপার্টি গুলো, ধর্মগুলো কি কি, একটাকে যদি আমরা বলি যে এদের মধ্যে আকর্ষণটা কি থাকে, তো জেনারেলি ইথারের কিন্তু দেখো অক্সিজেন পরমাণু আছে, কার্বনের সাথে লিঙ্কড মানছি আমরা, তাহলে এই বন্ডটা আমাদের পোলার, ধ্রুবীয় বন্ড। অক্সিজেনটা ডেল্টা নেগেটিভ, কার্বন গুলো ডেল্টা পজিটিভ। তাহলে ইথার ধ্রুবীয় এবং অ্যাঙ্গুলার জিওমেট্রি হওয়ায় এদের একটা ডাইপোল মোমেন্ট ভ্যালু আছে। তাহলে ধ্রুবীয় ইথার গুলো নিজেদের মধ্যে আসলে ডাইপোল আকর্ষণে যুক্ত থাকে। ইথার গুলো কি থাকে? ডাইপোল আকর্ষণে যুক্ত থাকে।
সম কার্বন যুক্ত যদি আমরা অ্যালকোহল বিচার করি, ধরো ইথানল, সেখানে পোলার ওএইচ গ্রুপের উপস্থিতির কারণে এরা হাইড্রোজেন বন্ড তৈরি করতে পারে, যেখানে ইথার গুলো কিন্তু তুলনায় দুর্বল ডাইপোল ডাইপোল আকর্ষণে যুক্ত থাকে। ফলে অ্যালকোহল অপেক্ষা ইথারের স্ফুটনাঙ্কের মান কিন্তু কমে যায়। হাইড্রোজেন বন্ড প্রায় 10 টাইমস গ্রেটার দেন এই টাইপের ডাইপোল ডাইপোল বন্ড বা ইত্যাদি। তাহলে যে যৌগগুলো হাইড্রোজেন বন্ড দ্বারা যেমন অ্যালকোহল গুলো যুক্ত, এদের স্ফুটনাঙ্কের মানটা অনেক বেশি হয়, আর ইথার গুলো কেবলমাত্র ডাইপোল ডাইপোল অ্যাট্রাকশনে যুক্ত। আবার যদি দ্রাব্যতার কথা বিচার করা হয়, ধরো সমকার্বনের অ্যালকোহল গুলো তাতেও পোলার ওএইচ বন্ড আছে, আর ইথারের মধ্যেও জলের মধ্যেও পোলার ওএইচ বন্ড আছে। এরা খুব ইজিলি নিজেদের মধ্যে ইন্টারমলিকিউলার হাইড্রোজেন বন্ড তৈরি করতে পারে, এবং এইভাবে বহু সংখ্যক অ্যালকোহল এবং ইথার পরস্পর যুক্ত হয়ে যায়। বহু সংখ্যক অ্যালকোহল এবং ইথার পরস্পর যুক্ত হয়ে যায় হাইড্রোজেন বন্ডিং এর দ্বারা। কিন্তু ইথার গুলোতে অক্সিজেন আছে, নেগেটিভ পোল ধরো অক্সিজেন আছে, কিন্তু অক্সিজেনের সঙ্গে ডাইরেক্টলি কোনো হাইড্রোজেন যুক্ত নেই। তাহলে ইথার গুলো নিজেদের মধ্যে হাইড্রোজেন বন্ড করতে পারে না। আর ইথার গুলো জলের সাথে হাইড্রোজেন বন্ড কি করে করে না, কেবলমাত্র অক্সিজেনটা ডোনার সেন্টার হিসেবে কাজ করে, অ্যাকসেপ্টারের কোনো ভূমিকা এখানে পালন করতে পারে না। তবে অ্যালকিল গ্রুপগুলো তো হাইড্রোফোবিক, জল বিকর্ষী, তাই অ্যালকিল গ্রুপটা ছোট থাকলে জলের সাথে হাইড্রোফোবিক পার্টটার বিকর্ষণটা কম হয়, ফলে কিছু কিছু হাইড্রোজেন বন্ড তৈরি করতে পারে অল্প বিস্তর। যেমন ডাইমিথাইল ইথার, ইথার গুলির মধ্যে কেবলমাত্র জলে দ্রাব্য, ডাইমিথাইল ইথার জলে দ্রাব্য, ডাইমিথাইল ইথার জলে দ্রাব্য। তার কারণ ডাইমিথাইল ইথারের এই হাইড্রোফোবিক গ্রুপটা আকারে ছোট, ফলে এর বিকর্ষণ মাত্রাটা কম, তাই জলের সাথে স্বল্প পরিমাণ হাইড্রোজেন বন্ড এরা তৈরি করতে পারে। কিন্তু যত এই গ্রুপটা আকারে বড় হবে, ডাইথাইল, প্রোপাইল, বিউটাইল ইত্যাদি, তত হাইড্রোফোবিক পার্টটা বড়, এবং ওদের এলাকা ভিত্তিক রোটেশনের জন্য জলের সাথে হাইড্রোজেন বন্ডিং এর সংখ্যা ক্রমশ কমতে থাকে। তাই ইথার গুলির মধ্যে ডাইমিথাইল ইথার জলে তবু কিছুটা দ্রাব্য, তার পরবর্তী উচ্চ ইথার গুলি জলে দ্রাব্যতা ক্রমশ কমতে থাকে। ডাই ইথাইল ইথারের জলে দ্রাব্যতার মান খুব কম। লক্ষ্য করে দেখা গেছে কি তাহলে, যে ইথারগুলি জলে প্রায় অদ্রাব্য, কিন্তু অ্যাসিড মাধ্যমে দ্রাব্য। তাহলে ইথার গুলো জলে অদ্রাব্য কিন্তু অ্যাসিড মাধ্যমে দ্রাব্য কেন? এবং এটা খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, জলে অদ্রাব্য কিন্তু অ্যাসিড মাধ্যমে কি করে দ্রাব্য হলো না। লক্ষ্য করে যদি আমরা দেখি যে ইথার গুলো কিন্তু লুইস ক্ষারক, অক্সিজেন পরমাণু লোন ইলেকট্রন পেয়ার আছে, এবং এই ইলেকট্রন জোড় ওরা দান করতে পারে, তাই এরা হচ্ছে লুইস বেস, লুইস ক্ষারক। অ্যাসিড মাধ্যমে ইথার গুলো প্রোটনকে ইলেকট্রন জোড় প্রদানের মাধ্যমে
অক্সো ক্যাটায়নে পরিণত হয়। অ্যাসিড মাধ্যমে ইথারগুলি প্রোটনকে ইলেকট্রন জোড় প্রদানের মাধ্যমে অক্সো ক্যাটায়নে পরিণত হয়, এবং যেহেতু আয়নীয় ক্যারেক্টার লাভ করে যায়, তাই এই অক্সো ক্যাটায়নগুলি জলে দ্রাব্য হয়। তাহলে কি আনসারটা পেলাম, যে ইথার গুলো জলের সাথে স্বল্প পরিমাণ হাইড্রোজেন বন্ড করে, তাই জলে খুব একটা দ্রাব্য হয় না। আবার ইথারের অ্যালকিল গ্রুপ যত বড় হতে থাকে দ্রাব্যতা হ্রাস পেতে থাকে, কিন্তু অ্যাসিড মাধ্যমে ইথারগুলি প্রোটনের সাথে যুক্ত হয়ে অক্সো ক্যাটায়ন উৎপন্ন করে, তাই অ্যাসিড মাধ্যমে এরা জলে দ্রাব্য। অ্যাসিড মাধ্যমে দ্রাব্য, যেমন এখানে একটা জেনারেল এক্সাম্পল দিয়েছি, এখানে ডাইথাইল ইথার দিয়ে একটা পার্টিকুলার এক্সাম্পল তৈরি করে দেওয়া হয়েছে। অক্সিজেন লোন পেয়ারটা হাইড্রোজেনকে দেয় কোঅর্ডিনেট বন্ডিং এর মাধ্যমে, ফলে ও এইচ একটা বন্ড হয় এবং ওটার একটা পজিটিভ আধান আসে, এটাকে আমরা অক্সো ক্যাটায়ন বলি। এই অক্সো ক্যাটায়ন তৈরি করে ইথার গুলো জলে দ্রাব্য হয়। পরের প্রসঙ্গ হচ্ছে এখানে ইথারেট। হোয়াট ইজ ইথারেট? কম্পাউন্ড, কমপ্লেক্স একটা জটিল যৌগ। কি না, ইথার গুলো হলো আমাদের ধরো লুইস ক্ষারক। কেন লুইস ক্ষারক? না, ইথারে অক্সিজেন পরমাণুর লোন ইলেকট্রন পেয়ার আছে, যাহা কোনো লুইস অ্যাসিডকে প্রদান করতে পারে। তাহলে ইথার গুলো হচ্ছে লুইস বেস, লুইস ক্ষারক। এরা কোন লুইস অ্যাসিড, যেমন ধরো BF3, এই ইথার গুলো কোন লুইস অ্যাসিডকে ইলেকট্রন জোড় কোঅর্ডিনেট বন্ডিং এর মাধ্যমে, অসমযোজী বন্ধনের মাধ্যমে প্রদান করে যে জটিল যৌগ তৈরি করে বা কোঅর্ডিনেট যৌগ তৈরি করে, তাকে অ্যাকচুয়ালি আমরা বলি ইথারেট। ওই অক্সো ক্যাটায়নটাও কিন্তু এক প্রকার ইথারেট, কারণ প্রোটন হলো লুইস অ্যাসিড। তোমরা কোঅর্ডিনেট বন্ডিং দিয়ে দেখালে কোনো আধান প্রয়োগ করার প্রয়োজন নেই যখন আমরা কোঅর্ডিনেট বন্ড করব, কিন্তু যখন আমরা প্লাস মাইনাস করতে পারি, তাহলে ওটা প্লাস আর এটা যে গ্রহণ করেছে সেটা মাইনাস, তাহলে এই কমপ্লেক্স গুলোকে আমরা বলবো ইথারেট কমপ্লেক্স। কোনো প্রশ্ন আছে কারো? এবারে আসি ক্রাউন ইথারের প্রসঙ্গে। তো ক্রাউন ইথারে দেখা যাচ্ছে কি ধাতব ক্যাটায়নের উত্তম দ্রাবক। তার ব্যাখ্যাটা এরকম যে ক্রাউন ইথারে একাধিক অক্সিজেন পরমাণু থাকে,
এরা এদের ক্রাউনের মাঝে কোনো ধাতব ক্যাটায়নকে প্রবেশ করিয়ে, তাহলে ক্রাউন ইথারে একাধিক অক্সিজেন পরমাণু থাকে, এরা এদের ক্রাউনের মাঝখানে কোনো ধাতব ক্যাটায়নকে প্রবেশ করিয়ে একাধিক ডোনার সেন্টারের মাধ্যমে, ধরো মাঝখানে এই খাঁচাটার মাঝে M+N একটা ধাতব ক্যাটায়ন প্রবেশ করে গেছে, এখন এই ইথার গুলোর মাঝখানে কি হয়েছে, একাধিক অক্সিজেন পরমাণু ওই ধাতব ক্যাটায়নকে ইলেকট্রন ঘনত্ব প্রদান করে এবং ধাতব ক্যাটায়নকে স্টেবিলিটি প্রদান করে, স্থায়িত্ব প্রদান করে, আর দ্রাব্যতা মানে দ্রবীভূত করে দেয়। সেই জন্য ধাতব ক্যাটায়ন গুলো দেখা গেছে সাধারণ ইথার অপেক্ষা ক্রাউন ইথারে বেশি দ্রাব্য হয়। যেমন Mg+2 আয়ন ইথারে দ্রাব্য, তার কারণ ইথারে লোন পেয়ার থেকে ম্যাগনেসিয়াম +2 আয়ন ইলেকট্রন জোড় গ্রহণ করে, তেমনি ক্রাউন ইথারে একাধিক অক্সিজেন পরমাণু থেকে ইলেকট্রন জোড় পায়। সেই জন্য ধাতব ক্যাটায়ন গুলো ক্রাউন ইথার মিডিয়ামে দ্রাব্যতার মান আর একটু বেশি হয়।